আজকে আমি রান্না করব তেল ছাড়া মাশরুম। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি আর রসুন কুচিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে আমি এগুলোকে নাড়তে থাকবো, তেল ছাড়াই এটা নাড়ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি করে রেখেছি, একদম হাই না, এটা নাড়তে থাকছি। পেঁয়াজ ভাজলে যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা বেরোতে শুরু করেছে এবং পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে জলটাও কিন্তু শুকিয়ে গেছে। চেহারাটা দেখুন, হালকা লাল লাল একটা বাদামি আভা কিন্তু পেঁয়াজের মধ্যে এসে গেছে। এবারে আমি কি করব, এটার মধ্যে যে মশলাগুলো দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা গুঁড়ো, সেগুলোকে আমি এই বাটির মধ্যে দিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি, দিয়ে আবার এটাকে নাড়তে থাকছি। আমি যে পেস্টটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে রইলাম। গ্যাসটা কমিয়ে এটা করবো, হাই ফ্লেমে করবো না। এই কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে থাকবো। সামান্য একটু আবার জল দিয়ে দেবো। সামান্য একটু আন্দাজ মতো জল দিয়ে কষতে থাকবো, যতক্ষণ না এই টমেটোর কাঁচা ভাবটা বেরিয়ে যায় ততক্ষণ আমি এটা কষতে থাকবো। এর মধ্যে আমি মাশরুমটা পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে এরকম পিস করেছি, বেশি ছোট করিনি যাতে গলে না যায়। সেটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর তার সঙ্গে আমি কড়াইশুঁটিও ধুয়ে রেখেছি। এবারে আমি এটাকে দিয়ে দেব, দিয়ে মশলাটা মাখিয়ে নেব। এবার এটা কষিয়ে নিয়েছি, এবারে এটাতে জল দিয়ে দেবো। জল ততটাই দেবেন যতটা গ্রেভি আপনারা রাখবেন, সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার দেবো পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটা যাতে সেদ্ধ হয় এটাকে ফুটতে দিতে হবে। আমি এটা একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিলাম, এটা এবার ফুটতে থাকবে। এবারে আমি ঢাকা খুলে নিচ্ছি, খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর কালার এসে গেছে। এবং দেখুন এই মাশরুমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। ঝোলের কালারটা দেখে কি একবার মনে হচ্ছে যে এই রান্নাটা তেল ছাড়া হয়েছে, এবং এটা খেতেও অসম্ভব টেস্টি। আপনারা ট্রাই করে দেখুন। এবং তেল ছাড়া যে রান্না ভালো হয় না, টেস্ট ভালো হয় না, এই ভুল ধারণাটা মন থেকে একদম মুছে ফেলুন। আমি এবার গ্যাস নিভিয়ে দেবো। নিভিয়ে দেওয়ার আগে এর ওপর ছড়িয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা একবার ঘেঁটে দিলাম। এবার কড়া থেকে আমি গ্রেভিটা পুরো রান্নাটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার টেস্টি মাশরুম। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই রান্নাটা একবার এইভাবে করে খেয়ে দেখে আপনাদের মতামত আমাকে জানাবেন।